হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তার কারণ হচ্ছে আপনারা ভূমির তথ্য যে অ্যাপসটি ছিল সেই অ্যাপস বন্ধ হওয়ার পর থেকে আপনারা মোবাইল থেকে দাগ ও খতিয়ানের তথ্যগুলি চেক করতে পারছেন না, যার কারণে আপনারা কিন্তু খুব সমস্যার মধ্যে রয়েছেন এবং দাগ ও খতিয়ানের তথ্যগুলি আপনারা চেক করতে পারছেন না। তো আপনারা মোবাইল থেকে কিন্তু আপনাদের বাংলার ভূমির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা দাগ ও খতিয়ানের তথ্যগুলি চেক করতে পারবেন। তো কিভাবে চেক করবেন সমস্ত কিছু প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দেওয়া হবে। তো চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো তার জন্য আপনাদেরকে মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার অথবা ফায়ারফক্স যে কোনো একটা ব্রাউজার আপনারা ওপেন করবেন এবং টাইপ করবেন বাংলার ভূমি। তো বাংলার ভূমি লিখে সার্চ করার পরে আপনাদের সামনে যে বাংলার ভূমির অপশনটি রয়েছে এই অপশনে গিয়ে আপনারা একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে বাংলার ভূমির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট কিন্তু আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম কিন্তু একটা ইন্টারফেস দেখা দিবে। তো আপনারা এখানে যে গুণ চিহ্নের অপশন রয়েছে এই গুণ চিহ্নের অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। তো বাংলার ভূমির ওয়েবসাইটটি লগ ইন হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এখানে যে দুটি অপশন রয়েছে সাইন ইন এবং সাইন আপ। তো আপনাদের যদি বাংলার ভূমির ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে আছে তো সাইন ইন অপশনে গিয়ে ক্লিক করবেন। যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট নেই তারা সাইন আপ এই অপশনে গিয়ে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে। এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে কিন্তু আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বানাতে পারবেন এবং তারপরে সাইন ইন অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে সিটিজেন অপশনে গিয়ে ক্লিক করবেন এবং এখানে আপনার যে ইউজার আইডি অর্থাৎ মোবাইল নাম্বারটি আপনাদের টাইপ করবেন, যে মোবাইল নাম্বারটি আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন। মোবাইল নাম্বারটি টাইপ করার পর এখানে যে পাসওয়ার্ডটি আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন। পরে আপনাদের এখানে ক্যাপচা কোড যেটা রয়েছে এই ক্যাপচা কোডটি আপনারা দেখে দেখে টাইপ করে দেবেন, যে ক্যাপচা কোডটি আপনাদের এখানে দেখা দিবে। ক্যাপচা কোডটি টাইপ করার পর নেক্সট অপশনে গিয়ে ক্লিক করবেন। তাহলে আপনাদের রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার সেই মোবাইলে ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা আপনাদেরকে এই ওটিপির অপশনে গিয়ে টাইপ করে দিতে হবে। তো ওটিপিটা টাইপ করে দেওয়ার পরে আপনারা সাবমিট যে অপশনটি রয়েছে এই সাবমিট অপশনে গিয়ে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে বাংলার ভূমির যে ওয়েবসাইট সেটা কিন্তু আপনাদের সামনে লগ ইন হয়ে যাবে। এখান থেকে আপনাদের বাংলার ভূমির ওয়েবসাইটের যাবতীয় কাজগুলি কিন্তু এখান থেকে করতে পারবেন, যেমন মিউটেশন, তারপরে আপনার জমির পর্চা, তারপরে আপনারা প্লট ইনফরমেশন, কনভার্সন, এই সমস্ত কাজগুলো কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন। তো আপনারা যদি দাগ ও খতিয়ানের তথ্যগুলি যদি চেক করতে চান তো এখানে যে ঘরের মতো অপশনটা রয়েছে নো ইওর প্রপার্টি এই অপশনটাতে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে বাংলার ভূমির যে এই পেজটি সেটি ওপেন হয়ে যাবে, অর্থাৎ দাগ ও খতিয়ান চেক করার যে অপশন সেটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। তো আপনাদের সামনে প্রথমে যে দুটি অপশন রয়েছে নেম ওয়াইজ আর কোড ওয়াইজ। তো আপনারা কোড ওয়াইজ অপশনে গিয়ে ক্লিক করবেন, তাহলে পরের পর কিন্তু আপনারা সিরিয়াল ওয়াইজ কিন্তু আপনারা সেটা দেখতে পাবেন। তো আপনারা কোড ওয়াইজ অপশনে গিয়ে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনাদের ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টের আপনি দাগ ও খতিয়ানের তথ্যগুলি চেক করতে চান সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এবং এখানে ব্লকের নামটি সিলেক্ট করবেন, যে ব্লকের আপনি দাগ ও খতিয়ানের তথ্যগুলি চেক করবেন। তারপরে মৌজা, যে মৌজার আপনি দাগ ও খতিয়ান চেক করবেন সেই মৌজা কোডটি সিলেক্ট করবেন এবং এখানে আপনার চুজ ইওর ল্যাঙ্গুয়েজ, যে ভাষাতে আপনি এই পর্চাটি দেখতে চান, দাগ ও খতিয়ানটি দেখতে চান সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করবেন। যেহেতু আমি এটা বেঙ্গলি ভাষায় দেখবো সেই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিলাম। তারপরে খতিয়ান টাইপে আপনারা নর্মাল খতিয়ান এই অপশনটাতে ক্লিক করে রাখবেন এবং আপনাদের সামনে সার্চ বাই খতিয়ান এবং সার্চ বাই প্লট দুটি অপশন রয়েছে। তো যদি আপনারা খতিয়ান সার্চ করতে চান তো সার্চ বাই খতিয়ান এই অপশনটাতে আপনারা ক্লিক করে রাখবেন এবং এখানে যে খতিয়ান নাম্বারটি রয়েছে এখানে খতিয়ান নাম্বারের জায়গায় আপনার যে খতিয়ান নাম্বারটি চেক করতে চান সেই খতিয়ান নাম্বারটি টাইপ করবেন এবং এখানে যে ডান দিকে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি আপনারা দেখে দেখে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পরে আপনারা ভিউ অপশনে গিয়ে ক্লিক করবেন, তাহলে এখান থেকে আপনারা কিন্তু খতিয়ানের যে ডিটেলস সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনারা এটাকে প্লট অর্থাৎ যদি প্লট ইনফরমেশন চেক করতে চান অর্থাৎ দাগের তথ্য যদি দেখতে চান সার্চ বাই প্লট এই অপশনে গিয়ে ক্লিক করবেন এবং ক্লিক করার পর প্লট নাম্বার যে অপশনটি রয়েছে এখানে আপনারা প্লট নাম্বারটি টাইপ করে দেবেন। তারপরে এখানে ক্যাপচা কোড দেওয়া রয়েছে সেই ক্যাপচা কোডটি
এখান থেকে আপনারা দেখে দেখে টাইপ করবেন। ক্যাপচা কোড টাইপ করার পরে আপনারা এখানে ভিউ যে অপশানটি রয়েছে ভিউ অপশানে গিয়ে ক্লিক করবেন। তাহলে এখানে আপনার যে প্লট বা দাগের যে তথ্য সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। সমস্ত তথ্যটাই কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। যদি আপনি মনে করেন যে আমি দাগের ম্যাপ দেখব, ক্লিক হিয়ার এই অপশানে গিয়ে ক্লিক করবেন, তাহলে আপনারা ম্যাপটাও কিন্তু দেখতে পাবেন। তো আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে খুবই উপকৃত হয়েছেন। অর্থাৎ দাগ ও খতিয়ানের তথ্য কিভাবে ওয়েবসাইট থেকে চেক করতে হবে সমস্ত কিছু প্রসেস কিন্তু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কেন অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মানুষ এই ভিডিওটি দেখে তারা দাগ ও খতিয়ান তথ্যগুলি চেক করতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর মাধ্যমে।